Have you thought why at interviews you are asked about your self-introduction? ইন্টারভিউজে কিসের দরকার আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের ব্যাপারে জিজ্ঞাসা করার? সেলফ ইন্ট্রোডাকশনের আনসার দিতে আমাদের বড় জোর 1 মিনিট সময় লাগে, কি 1.5 মিনিট সময় লাগে। কিন্তু এই 1 থেকে 1.5 মিনিট আমাদের লাইফের একটা সবচেয়ে বড় ডিসিশন আমাদের জন্য নিতে পারে। কিভাবে? যখন আমরা নিজেদের সেলফ ইন্ট্রোডাকশনকে ঠিক করে দিতে পারি না, তখন মানুষের ধরেই নেয় যে এই ক্যান্ডিডেটকে আমি নিজের কোম্পানিতে নিতে পারবো না। কেন? তার কারণ হচ্ছে যে নিজের ব্যাপারে ঠিক করে গুছিয়ে বলতে পারে না, যে নিজের ব্যাপারে ঠিক করে জানে না, সে তার কাজের ব্যাপারে কি করে গুছিয়ে কথা বলবে, বা সে তার কাজকে কি করে ঠিক করে সামলাবে। That's the reason. If you want to impress someone, please prepare your self-introduction first. প্রথম স্টেপটা নিতে হবে আমাদের কিছুটা এইভাবে। একটু বসতে হবে শান্ত মাথায়, আমরা কি পছন্দ করি না করি সেগুলোর ব্যাপারে একটু আমাদের ভাবতে হবে, এবং একটু সময় নিয়ে আজকে আমি যে প্যাটার্নসগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেই প্যাটার্ন ওয়াইজ নিজেদের সেলফ ইন্ট্রোডাকশনটাকে রেডি করতে হবে। আমি অনেকগুলো ওয়েজ তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা চুজ করতে পারো এবং নিজেদের সেলফ ইন্ট্রোডাকশনটাকে রেডি করতে পারো। আমি বলবো না যে এই পার্টিকুলার ফ্রেজটাই তোমাদের ব্যবহার করতে হবে। আইল বি গিভিং ইউ সাম অপশনস, এবং যেটা তোমার মনে হচ্ছে পছন্দ তোমাদের আমি মানেও বলে দেবো। তো যেটা মনে হচ্ছে ভালো লাগছে সেটা তোমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। বাট হ্যাঁ, যখন তোমরা নিজেদের সেলফ ইন্ট্রোডাকশন রেডি করছো, একটা ছোট্ট জিনিস খেয়াল রাখবে, বিকজ এই ফার্স্ট প্রশ্নটাই আমাদের সবার আগে জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্নটার উত্তর এমনভাবে আমাদের দিতে হবে যাতে যে মানুষটি আমাকে জিজ্ঞাসা করেছে সে আমাকে মনে রাখতে পারে। হতে পারে যে তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হলো, হতেই পারে কোনো পাবলিক ফোরামে জিজ্ঞাসা করা হলো, বা কোনো গ্রুপ ডিসকাশনে জিজ্ঞাসা করা হলো, বা কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে জিজ্ঞাসা করা হলো। যেখানেই জিজ্ঞাসা করা হোক না কেন, নিজের আনসারটা এইভাবে প্রিপেয়ার করো যাতে মানুষ তোমাকে তোমার সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে মনে রাখে, এবং ফার্স্টেই যাতে তুমি বাজিমাত করতে পারো। We always start our introduction with a warm smile. তাই যখন তোমরা নিজেদের ইন্ট্রোডাকশন স্টার্ট করছো, একটা ছোট্ট হাসি দিয়ে শুরু করো, বিকজ দ্যাট ক্যান অ্যাড অ্যান এক্সট্রা পয়েন্ট টু ইয়োর ইন্ট্রোডাকশন। এবং পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে সামনে বসে রয়েছেন তাকে গ্রিট করতে হবে। তো আমরা গ্রিট কিভাবে করি? আমরা দুভাবে গ্রিট করতে পারি, একটা ফর্মালি আর একটা ইনফর্মালি। ডিপেন্ড করছে তুমি কোন জায়গায় রয়েছো। যদি কোনো ফর্মাল জায়গায় থাকো তোমরা হাই বা হ্যালো ইউজ করতে পারবে, আর যদি কোনো ইনফর্মাল জায়গায় থাকো তাহলে হেই, হোয়াটসঅ্যাপ, হোয়াটস গুড, হাউজ এভরিথিং, এই ফ্রেজগুলোর ব্যবহার করতে পারবে। এবং তারপরে আমাদের নাম বলার পালা আসে। তো আমরা নিজেদের নাম কি করে বলবো? যখন মানুষটাকে গ্রিট করলাম তারপরেই নাম বলবো কিছুটা এইভাবে। এখানে একটা জিনিস হয়, যদি অলরেডি এইচআর বা অন্য কেউ তোমার নাম হয়তো নিয়ে নিয়েছে, ফর এক্সাম্পল যদি বলে হাই অদিতি, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, or hi Aditi, can you tell me something about yourself which I don't know? তো এই ধরনের প্রশ্ন যদি অলরেডি জিজ্ঞাসা করে, তার মানে তুমি বুঝতেই পারছো যে তিনি অলরেডি তোমার নামটা জানেন। তো যখন ব্যক্তিটি অলরেডি তোমার নাম জানেন তখন তোমার নাম বলার আর কোনো দরকার নেই। বাট যখন ঢুকেই তোমাকে এই প্রশ্নটা করা হয়, সেই ক্ষেত্রে আই ফিল ইটস ইম্পর্টেন্ট টু টেল ইউর নেম। ফুল নেম ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট টু সে। হ্যাঁ, ইনফর্মাল জায়গায় তুমি সিম্পলি খালি নিজের নাম বলছো, ইউ আর নট টেলিং ইয়োর সারনেম, ইজ ওকে। বাট যখন তুমি ফর্মাল জায়গায় রয়েছো, অলওয়েজ নিজের নামের সাথে সারনেমটাও অ্যাড করবে। চলো দেখি আমরা নাম কিভাবে বলতে পারি নিজের। নাও অনেকে হয়তো অলরেডি জানো, বিকজ আমি এটার উপর কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগেও। যখন আমরা নিজেদের নাম বলবো আমরা অনেকগুলো ফ্রেজেস ইউজ করতে পারি। ফার্স্ট ফ্রেজ, আই অ্যাম অ্যান্ড দেন ইয়োর নেম। I am Aditi. In short, we can say, I'm Aditi. I'm Aditi. Or, আমরা এইভাবে বলতে পারি, my name is Aditi. My name's Aditi. দেখো, এখানে আমরা কি করলাম? I am কে কন্ট্রাক্ট করে ফার্স্টে am করেছিলাম, এবং তারপরে my name is কে কন্ট্রাক্ট করে my names করেছি। Yes, in spoken English, contracted forms are used widely. So হ্যাঁ, তোমরা contracted form ব্যবহার করেও ইন্টারভিউতে কথা বলতে পারো। That's not a big deal. আরেকভাবে আমরা নিজেদের নাম বলতে পারি, Aditi is here. Aditi is here. So you know,
This is when sometimes you are having an informal conversation. যখন তুমি ইনফর্মালি নিজেকে কারোর সাথে পরিচয় করাতে চাইছো, বা হয়তো এমন কোনো সিচুয়েশনে যেখানে হয়তো মানুষটার সাথে আগে তোমার কথা হয়েছে বাট ফেস টু ফেস কখনো কথা হয়নি, তখন, বা কিংবা হয়তো যখন তুমি নিজের ফোন নাম্বার কারোর সাথে এক্সচেঞ্জ করছো এবং তুমি প্রথমবার তাদেরকে হয়তো হোয়াটসঅ্যাপে টেক্সট করছো যে এটা আমি, তো তখন তুমি এভাবে নিজের নাম বলবে, Aditi is here. So please remember it. বাট এটা আমি একদমই বলবো না ইন্টারভিউতে তোমাদের ইউজ করতে, বিকজ দিস ইজ নট দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ টেলিং ইয়োর নেম, বিকজ আমি তোমাদের বলেছি তোমাদের ফুল নেম ব্যবহার করতে। সো ইয়েস, যদি আমি নিজের ফুল নেম বলি আমি কিভাবে বলবো, I am Aditi Banerjee or my name is Aditi Banerjee. Okay, fine. Next way, this is Aditi. This is Aditi, or this is, and then your full name. This is Aditi Banerjee. So it's when you're having a telephonic conversation. অনেক সময় হয় যে মানুষটাকে আমরা নিজেদের সামনে দেখতে পাই না, এখন অনলাইন ইন্টারভিউও হয়, টেলিফোনেও ইন্টারভিউ হয় অনেক সময়। তো যখন তোমরা টেলিফোনিক কনভারসেশন করছো, যখন তোমরা মানুষটাকে সামনাসামনি দেখতে পাচ্ছ না, দ্যাট ইজ when you'll be saying this is Aditi Banerjee. Okay? or যখন কেউ in front of a large audience কথা বলছে, তখনও বলতে পারে দিস ইজ Aditi Banerjee. দুটো ক্ষেত্রে তাহলে আমরা ব্যবহার করতে পারি। ওয়ান ইজ ওয়েন আমরা মানুষটাকে ফেস টু ফেস দেখতে পাচ্ছি না, আরেকটা হচ্ছে যখন আমরা লার্জ নাম্বার অফ অডিয়েন্সের সামনে কথা বলছি। ওকে, যখন আমাদের জিজ্ঞাসা করা হয় নিজেদের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, আমরা প্রথমেই একটা কথা দিয়ে জেনারেলি দেখেছি যে মানুষই ইন্ট্রোডাকশন স্টার্ট করে, হাই ম্যাম, গুড মর্নিং, থ্যাঙ্কস ফর গিভিং মি দি অপরচুনিটি to talk about myself. So yes, তোমাদের যদি মনে হয় যে তোমরা এইভাবে নিজেদের গ্রিটিং স্টার্ট করবে, বা তোমাদের যদি মনে হয় এইভাবে তোমরা নিজেদের সেলফ ইন্ট্রোডাকশন স্টার্ট করবে, ইউ ক্যান ডেফিনেটলি ডু দ্যাট। এরপরেই যে জিনিসটা আমরা মেনশন করি সেটা হচ্ছে আমাদের লোকেশনের ব্যাপারে। ইউ মাস্ট মেনশন অ্যাবাউট ইউর লোকেশন, বা সামটাইমস ওরাও জিজ্ঞাসা করে যে ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো। দেখো আনসার কিভাবে দিতে পারি। If we are from a different country, আমরা simply নিজের ন্যাশনালিটির ব্যাপারে বলতে পারি। ফর এক্সাম্পল, I am Indian. So I am এর পরে তোমরা নিজেদের ন্যাশনালিটির কথা বলবে। Next, you can say I come from and then your location. For example, I come from India or I come from Kolkata. But হ্যাঁ, যদি ধরে নাও তুমি ইন্ডিয়াতেই রয়েছো এবং ইন্ডিয়ান কোনো কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিচ্ছ, so in that case you must inform them about your particular location. ইন্ডিয়ান বলে কোনো লাভ নেই, বা আই অ্যাম ফ্রম ইন্ডিয়া বলেও কোনো লাভ নেই, বিকজ আমি যদি ইন্ডিয়ান হই, তুমি যদি ইন্ডিয়ান হও, ইন্ডিয়ান কোম্পানিতেই তুমি যদি ইন্টারভিউ দিচ্ছ, তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারবো যে হ্যাঁ তুমিও ইন্ডিয়ান, অবভিয়াসলি। বাট হ্যাঁ, এটা যখন হচ্ছে যখন কোনো ফরেন কান্ট্রিতে তুমি ইন্টারভিউ দিচ্ছ, তখন তুমি মেনশন করবে আই অ্যাম ফ্রম ইন্ডিয়া, রাইট? বাট যখন তুমি নর্মাল কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছ যেটা ইন্ডিয়ান কোম্পানি বা ইন্ডিয়াতে রয়েছে এমন কোনো কোম্পানি, সিম্পলি সেই ক্ষেত্রে তুমি বলবে আই বিলং টু কলকাতা, আই কাম ফ্রম কলকাতা, অর আই অ্যাম ফ্রম কলকাতা। মানে তুমি যে জায়গায় থাকো সেইটারই নাম বলবে। অনেক সময় হয় আমরা এক জায়গায় জন্ম নিই এবং আরেক জায়গায় বড় হই, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি I was born in Kolkata and raised in Delhi. So সেই ক্ষেত্রে তুমি যেখানে জন্ম নিয়েছো আগে সেটার নাম বলবে, তারপর তুমি কোথায় বড় হয়েছো সেটা বলবে। নেক্সট, এরকমও হয় আমরা নিজেদের জব পারপাসের জন্য কিছু জায়গায় রিলোকেট করি, রাইট? বাইরে অন্য কোনো জায়গায় হয়তো শিফট হই। তো যখন ধরে নাও যে তোমার হোম টাউন একটা সিটি এবং তুমি জবের জন্য অন্য কোনো সিটিতে রিলোকেট করেছো, তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো এইভাবে, I grew up in Kolkata, but currently I am living in Delhi. এবার অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ম্যাম যদি আমি এভাবে বলতে চাই যে আমি জন্মেছি এবং বড় হয়েছি কলকাতাতেই, তাহলে আমি সেটা কিভাবে বলবো? You can simply say Kolkata is my hometown, or you can say I was born and brought up in Kolkata. Very simple, right? Okay, let's go ahead with the next thing. যদি আমি একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হই, এরপরেই যে জিনিসটা আমাকে মেনশন করতে হবে সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে, বা আমি রিসেন্ট কোনো কোম্পানিতে কোন পজিশনে কাজ করি সেটার ব্যাপারে। তো যদি আমি অলরেডি কোনো আগে কোথাও কাজ করেছি সেটার ব্যাপারে আমি যখন বলবো, তখন আমি কিভাবে বলবো? ইউ ক্যান সে আই ওয়ার্ক অ্যাজ আ and then name your position. For example, I work as a trainer.
I work as a manager. I work as a and then name your position. So তোমরা যে পজিশনেই রয়েছো I work as a বলার পর সেই পজিশনটা সিম্পলি তোমাদের বসিয়ে দিতে হবে। আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও, আমারও একটু জানতে ভালো লাগবে। এরপরে তোমরা এটাকে এভাবেও একটু অন্যরকম করে আমরা যদি বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি I work at. I work at or you can say I work for. আমি অনেক মানুষকে শুনেছি এটাকে অনেক অনেক অন্য প্রিপোজিশন ব্যবহার করে বলতে। ফর এক্সাম্পল I work in, I work into, I work on, বাট into on এই একটা প্রিপোজিশনও কোম্পানির নামের আগে যাবে না। যে দুটো প্রিপোজিশন যেতে পারে সেটা হচ্ছে হয় at নয় for। সো যে কোনো একটায় তোমরা স্টিক থাকতে পারো। I work at and then you can name the company. I work at TCS. I work for TCS. And then যদি তোমাদের মনে হয় যে আমি additional কিছু বলবো তাহলে তোমরা বলতে পারো I work at TCS as a manager. I work for TCS as a manager. Okay, that's how you can say it. I work in. I work in এর পর আমরা জেনারেলি নিজেদের সেক্টরের নাম বলি। I work in sales. I work in education. তো যারা এডুকেশনে রয়েছে তারা বলবে I work in education. যাদের কাজ সেলস রিলেটেড তারা বলবে I work in sales, রাইট? সো আমরা এরপরে আমরা কোন জনারে রয়েছি সেটা অ্যাড করি, মানে কোন টাইপ অফ কাজ আমরা করি, কোন জনারে রয়েছি সেটার ব্যাপারে আমরা এখানে মেনশন করব। বাট দেখো যদি তোমরা এখানে বলো I work in private sector তাহলে সেটা ভুল হবে, বিকজ প্রাইভেট সেক্টর it's a large sector, রাইট? তো যখন আমরা কোনো সেক্টর বা ইন্ডাস্ট্রির ব্যাপারে কথা বলবো তখন তার আগে অলওয়েজ আমরা একটা ছোট্ট জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে in the. সো I work in the private sector, বা তোমরা বলতে পারবে I work in the film industry. I work in the advertising industry, রাইট? সো যখন কোনো ইন্ডাস্ট্রি বা সেক্টরের কথা বলবে তার আগে অলওয়েজ in the অ্যাড করবে। অনেক সময় কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে বা ইনফর্মালি যখন তুমি কাউকে বলার চেষ্টা করছো যে আমি এখন কিছু করছি না, বাট আমি ভাবছি যে আমি আমার নিজের বিজনেস স্টার্ট করব, তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে বলবে I am planning to start my own business. এবং যদি আমাকে বলতে হয় যে আমি এই মুহূর্তে কাজের খোঁজ করছি তাহলে আমি বলবো I am looking for a job right now. নেক্সট কামস আর কোয়ালিফিকেশন। আমরা নিজেদের কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে কিন্তু প্রচুর ভুল করি কেন? বিকজ আগেইন প্রেপোজিশনে আমরা ভুল করি, আমরা বুঝি না কোথায় অন কোথায় অ্যাটের ব্যবহার করতে হবে বা কিভাবে সুন্দর করে আমরা নিজেদের কোয়ালিফিকেশনটার ব্যাপারে গুছিয়ে বলতে পারবো। লেটস গেট স্টার্টেড। দ্য ফার্স্ট ওয়ে ইজ হিয়ার। যদি আমি বলি আমি কিছুদিন পরেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, সো দেন ইউ ক্যান সে I am about to graduate. I am about to graduate. Okay? Next, দেখো, you can also say I am a history postgrad. So postgrad is actually the shortened form of post-graduation. যদি আমি post-graduation করি হিস্ট্রিতে তাহলে আমি এই কথাটা বলবো I am a history postgrad. পোস্ট গ্রাজুয়েশন কখন করি? ফর এক্সাম্পল তুমি হয়তো নিজের ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করার পর অন্য কিছু করছো, এমএসসি করেছো, এমএ করেছো, দ্যাটস ওয়েন ইউ ক্যান সে ইউ ক্যান মেনশন দিস থিং, রাইট? সো যারা ইংলিশে ধরে নাও এমএ করেছো, যারা হয়তো হিস্ট্রিতে করেছো বা হয়তো কেউ এমএসসি কমপ্লিট করেছো, তারা বলতে পারবে যে I am a মেনশন ইউর সাবজেক্ট অ্যান্ড দেন পোস্ট গ্রাড, I am a blank postgrad. Okay? Next, I am a subject graduate. So এখানে কিভাবে তোমরা বলবে I am a history graduate. I am an English graduate. তার মানে আমি ইংলিশে নিজের গ্র্যাজুয়েশন পাস করেছি, আমি হিস্ট্রিতে নিজের গ্র্যাজুয়েশন পাস করেছি। ওকে, এটাকে আরেকভাবে আমরা বলতে পারি I have a bachelor's of arts degree in history. I hold a bachelor's of arts degree in history. So either তোমরা have বলতে পারো বা hold বলতে পারো। I have or hold a bachelor's of arts degree in history. You can name any subject you want. অনেক সময় দেখবে আমরা একটুখানি ইন ডিটেলসে মেনশন করতে চাই নিজেদের গ্র্যাজুয়েশনের ব্যাপারে, যেরকম কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, কত সালে পাশ করেছি, কোন সাবজেক্টে পাশ করেছি। তো চলো একটু দেখি কিভাবে বলবো।
I have completed my Bachelor's of Arts degree in subject in the year of, then the year, from the dash university. So let's complete it. I have completed my Bachelor's of Arts degree in English in the year of 2014 from the XYZ University. চলো এবার তোমরা এটাকে ফিল করো, আমাকে জানাও নিজেদের কোয়ালিফিকেশনের ব্যাপারে। আর হ্যাঁ, যদি তোমাদের মনে হয় অন্য কোনো উপায় রয়েছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। নাও when we do some courses, নিজেদের কোয়ালিফিকেশন বলার পরই আমরা সেই কোর্সেসগুলোকে মেনশন করি। পার্টিকুলার কিছু কোর্সেস থাকে যেগুলো আমরা জানি যে মেনশন করলে আমাদের রেজিউমেটা আরেকটু ভালো হবে, বা যেটা মেনশন করলে হয়তো আমার ইন্টারভিউটা ভালো হওয়ার চান্সেস আরও বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা নিজেদের কোর্সেসগুলোকে কিভাবে মেনশন করব? যদি ধরে নাও এই মুহূর্তে তুমি একটা কোনো কোর্স করছো, তো দেন ইউ ক্যান ইউজ দিস ফ্রেজ, আই অ্যাম টেকিং আ কোর্স ইন, ফর এক্সাম্পল, স্পোকেন ইংলিশ। আই অ্যাম টেকিং আ কোর্স ইন স্পোকেন ইংলিশ, or I am doing a spoken English course. Okay? But ধরে নাও তুমি কোর্সটা কমপ্লিট করে ফেলেছো, so then you can say I took a course in spoken English, or I have completed a course in spoken English. Now, please remember, ইন্টারভিউতে আমরা নিজেদের ফ্যামিলির ব্যাপারে কথা বলি না। তো ডেফিনেটলি যখন তোমরা ইন্টারভিউতে রয়েছো, আমি একদমই তোমাদের বলবো না নিজের ফ্যামিলির ব্যাপারে কিছু তোমরা মেনশন করো। বাট যখন তোমরা ফ্যামিলি গ্যাদারিং বা অন্য কোনো ইনফর্মাল জায়গায় রয়েছো যেখানে কেউ তোমাদের ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করছে বা তোমার বাড়িতে কতজন সদস্য রয়েছে সেটা জিজ্ঞাসা করছে, আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট। লেটস সি আমরা নিজেদের ফ্যামিলি মেম্বারদের ব্যাপারে বা আমার পরিবারে কতজন লোক রয়েছে সেটার ব্যাপারে আমরা কীভাবে বলতে পারি। যদি ধরে নাও আমি বলছি যে আমার পরিবারে 4 জন সদস্য রয়েছে, তো সেটাকে আমরা আগে কিভাবে বলতাম? There are 4 members in my family, right? বাট এখন আমরা এটাকে এইভাবে বলবো না, it sounds too formal and too weird. So এটাকে আমি এইভাবে বলবো, I am from a family of 4. I am from a family of 4. তার মানে হচ্ছে আমার পরিবারে 4 জন সদস্য। দেখো তো কোনটা শুনতে বেশি ভালো লাগছে। চলো এটাকে আর কিভাবে বলা যায় দেখি। You can also say we are a family of 4. We are a family of 4. যদি ধরে নাও আমি বলার চেষ্টা করছি যে আমি আমার মা বাবার একমাত্র সন্তান, তাহলে এটাকে এইভাবে বলবো, I am the only child of my parents. 3 জন ভাই বোনের মধ্যে আমি একজন, এটাকে আমি কিভাবে বলবো? I am the one of 3 siblings. আমরা আমাদের ভাই বোনদেরকে সিবলিংস বলি, রাইট? সো এটাকে আমরা বলবো I am the one of 3 siblings. যদি আমি বলি যে আমি মেজোজন, মানে বড় মেজো ছোট হয় না, আমি মেজোজন, তো আমি এভাবে বলবো I am the second of 3 siblings. Let's talk about our hobby. Now here you get the chance to add something interesting. যদি নিজেদের ইন্টারভিউতে তোমরা থাকো তাহলে সেক্ষেত্রে নিজের হবিটাকে ইন্টারেস্টিং বানানোর দায়িত্ব কিন্তু তোমাদের। কোন হবিটা বললে তোমার রেজিউমের কদর বেড়ে যাবে বা তোমার সেলফ ইন্ট্রোডাকশনের কদর বেড়ে যাবে সেটা তোমাকেই বুঝতে হবে। এখানে কিন্তু আমরা অনেক জিনিস অ্যাড করতে পারি, যেই জিনিসটা আমাদের কাজের জন্য দরকার, পার্টিকুলারলি সেই জিনিসগুলো। যেরকম ধরো আমি যদি কাউকে বলি যে আমার মাউন্টেন ক্লাইম্বিং করা খুব পছন্দ বা আমার ট্রেকিং করা খুব পছন্দ, বছরে একবার হলেও আমি ট্রেকিং করি, বা হয়তো আমি সুইমিং কম্পিটিশনে জিতেছি, বা আমার সুইমিং খুব পছন্দ, আমার ড্রয়িং খুব পছন্দ এবং আমি পোর্ট্রেট বানাতে খুব ভালোবাসি, হোয়াট ডু ইউ থিঙ্ক? Yes, definitely the person is going to like you or the person is going to remember you. তো হ্যাঁ, এবার হয়তো অনেকে তোমরা বলবে ম্যাম আমার এরকম কিছু হবি তো নেই বা আমার হবি তো প্রিটি সিম্পল, তাহলে আমি কি বলবো? think you have something to mention. প্রত্যেকেরই এমন কিছু জিনিস থাকে যেটা নাকি ইউনিক, এবং প্রত্যেকেরই যেহেতু কিছু কিছু ইউনিক জিনিস রয়েছে সেটাকেই তোমরা কাজে লাগিয়ে নিজেদেরকে মনে রাখতে আরও মানুষটাকে হেল্প করতে পারো। চলো এটাকে আমরা কিভাবে বলবো, কয়েকটা ফ্রেজ আমি তোমাদের একটু শিখিয়ে দিই। আমি আমার স্টুডেন্টসদের অলওয়েজ বলি যে when you are talking about your hobby, please don't mention the word hobby. তো নিজের হবির ব্যাপারে কথা বলো, বাট হবি ওয়ার্ডটাকে মেনশন না করে কীরকম ভাবে, চলো দেখে নিই। You can use phrases like I enjoy, I love to, I am interested in. কিভাবে ব্যবহার করব একবার একটু দেখিয়ে দিই। ধরে নাও আমার চেস খেলতে ভালো লাগে, তো সেটাকে আমি কিভাবে বলবো চলো দেখি। আমি বলতে পারি
I enjoy playing chess. Enjoy এর পরে আমরা ভার্বের ing ফর্মে ব্যবহার করছি। I enjoy playing chess. I enjoy playing football. I enjoy listening to music. Okay? Next. I am interested in playing chess. I am interested in এর পরেও আমরা ভার্বের ing ফর্মে ব্যবহার করছি। I am interested in playing chess. I am interested in playing football. Right? Next দেখি। I love to play chess. I love to play chess. Or I love playing chess. So যে কোনো একটা ফর্ম তোমরা ব্যবহার করতে পারো, হয় to এর পরে ভার্বের মেইন ফর্ম আর নয়তো ভার্বের ing ফর্ম। I love to play chess. I love playing chess. I am fond of verb ing form and then your hobby. I am fond of playing chess. I am fond of playing chess. In my free time, and then your hobby. In my free time, I play chess. Last phrase you can also use, I relax by verb ing form and then the thing. I relax by playing chess. Now এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা নিজেদের হবিসগুলোকে কিভাবে লিখছো এই ফ্রেজেসগুলোকে ব্যবহার করে ডেফিনেটলি আমাকে জানাও। আর এর মধ্যে থেকে কোন ফ্রেজটা তোমার ভালো লাগলো সেটাও আমাকে জানিও। আমি তোমাদের কাছে অনেকগুলো অপশন দিয়ে রাখলাম, চয়েস ইজ ইয়ার্স। লাস্ট বাট নট দ্য লিস্ট, হবির পরে আরেকটা জিনিসও থাকে যেখানে আমরা নিজেদের স্পেশাল বানাতে পারি। বাইরে বসে থাকা বাকি ক্যান্ডিডেটসদের থেকে আমি কোন জায়গাটা ইউনিক, এবং যদি আমরা চাই নিজেদের ইন্টারভিউটা ভালো হোক তাহলে একটা জিনিস ডেফিনেটলি আমরা কাজে লাগাতে পারি, উইচ ইজ টু টক অ্যাবাউট আওয়ার এইম অর টু টক অ্যাবাউট আওয়ার উইশ। তাহলে যখন তোমরা নিজেদের এইম বা নিজের উইশ এর ব্যাপারে কথা বলবে তখন তুমি নিজের আনসারটাকে কিভাবে স্টার্ট করবে। বাট আগে বলি এইম বা উইশের ব্যাপারে কথা বলা কেন দরকার। যদি তুমি এই পয়েন্টটা মেনশন নাও করো তাহলেও চলে যায়, বাট যখন এইম বা উইশের ব্যাপারে তুমি কথা বলো, দ্যাট ইজ ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট ইউর গোলস। তুমি নিজের জন্য কি ভেবে রেখেছো, তুমি কি চাও করতে এবং কেন তুমি পার্টিকুলার এই কাজটার জন্য এসেছো, সেইটার একটা ম্যাপ তুমি অলরেডি এইচআরকে দিয়ে দিচ্ছ। দ্যাটস দ্য রিজন যখন আমরা নিজের এইমস বা নিজের গোলসের ব্যাপারে কথা বলি, নিজের টার্গেটসের ব্যাপারে কথা বলি যে আমি এটা হতে চাই, আমি সেটা হতে চাই, বা আমি এটা করতে চাই, আমি সেটা করতে চাই, দিস ইজ হোয়াট আই হ্যাভ প্ল্যান্ড ফর। অলরেডি এইচআর এর মাথায় একটা জিনিস চলে, ওকে, সো দ্য পারসন ইজ ভেরি অর্গানাইজড। সো আমরা যে গোছানো, আমরা যে নিজেদের ব্যাপারে ভাবি, আমরা যে ক্যারিয়ার সেন্ট্রিক, এই পয়েন্টটা আমাদেরকে কাজে লাগিয়েই কিন্তু এই সমস্ত জিনিস প্রুভ করতে হবে। চলো দেখে নিই আমরা কীরকমভাবে স্টার্ট করবো। সো নিজের এইম বা উইশের ব্যাপারে যখন আমরা কথা বলবো তখন আমরা স্টার্ট করতে পারি এইভাবে, আই ওয়ান্ট টু। যদি তোমরা বিগিনার্স হও আমি তোমাদের বলবো প্লিজ স্টার্ট ইউর সেন্টেন্স উইথ আই ওয়ান্ট টু। ফর এক্সাম্পল ইউ ক্যান সে আই ওয়ান্ট টু বিকাম আ ম্যানেজার সামডে, অর ইউ ক্যান সে আই উইশ টু। সো আই ওয়ান্ট টু দিয়েও বলতে পারো বা আই উইশ টু দিয়েও বলতে পারো, আই উইশ টু বিকাম আ ম্যানেজার সামডে। I want to see myself as a, এই ফ্রেজটারও ব্যবহার করতে পারো, I want to see myself as a manager someday. Or তোমরা এইভাবে বলতে পারো, I would love to be a manager someday. And this brings me to the end of today's lesson. I hope that you have enjoyed it. কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। আরও এরকম ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা এখনো পর্যন্ত লাইক করোনি প্লিজ লাইক করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো লেসন নিয়ে। And next time, stay connected.